নবীজি কাঁটাগুলো সরিয়ে বারবার অনুরোধ করতেন, মানুষকে কষ্ট দেওয়া মানুষ জীবনে মানুষ হতে পারে না। আবার মাঝে মধ্যে দোকানপাটে গিয়ে তার ছিল ইয়ার কি বন্ধু সুলভ ব্যবহার করতে বলা, মোহাম্মদ আসলে দেখতে তুমি পাগল করা চেহারা, তোমার মুখ তাকালে মন কেড়ে নেয়। এমন সম্পর্ক দুইজন গল্প তুলে ধরে ধরে বলতেছে তোমার দুইজন মেয়ে আর অনেক কাহিনী লম্বা না করে আমি শর্টে বলতেছি। খদিজার সাথে যেদিন নবীজির বিয়ে হয় ওই দিনও সবচেয়ে বড় জঘন্য কথা বলেছিল আবুল আহাব, আর তার স্ত্রী দুইজন বলেছিলেন আমি জীবনেও এই খদিজার সাথে মোহাম্মদের সংসার করতে দেব না। সংসার করতেও দেয়নি, খদিজার গায়ে নিকৃষ্ট জানোয়ারের মতো না পাক আরো মেরে মেরে ফেলতেন। আমার সমাজের ভিতরে এরা বেদাড়া মহিলা আছে না নাই? কথা কয় না? মনিকের ন্যাকড়া ধোয়া, মনিকের পায়খানা গুমুখ ধোয়াতে না, নতুবা ওই পানি আপন যা যেই জায়গায় রান্না করে, নতুবা আপন যা কুটুমার দিয়ে আসলি যে 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 জাল্লাই সই, ওই জাল্লার গুড়ায় গোবরের গাড়ি করে, হিংসে করে জাল্লা সোজা গোবর ফেলে। খেয়াল করে দেখবেন একটু, যার গায়ে সে শুধু তাই নয়, আত্মীয় স্বজন এসে যাতে সুন্দর করে বসবাস করতে না পারে, এবং নিজের যা এবং তার দেওর নতুবা ভাসুর নতুবা শরীকের চাচা শ্বশুরদের কোনো অংশ তারা এই রাস্তা দিয়ে ভালোভাবে মেন রাস্তায় উঠতে পারুক, এমন পরিবেশ যাতে না হয়। এই জন্য নিজে পজিশন মতো এমন বেড়া দেয় সব জায়গায় যেন তেন ওই জায়গায় দেখবেন কাটার বেড়া হয়। রাগ হচ্ছে নাকি আপনাদের? এমন হিংসাত্মক ব্যবহার আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা হুজরাতের সূরা তাহরিমের দ্বিতীয় রুকুর প্রথম নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, দুইজন নবীর বউর কথা জানিয়ে দিয়েছেন, নুহি ওয়া ইমরাআতান লূত। এই জাতীয় খাইসলত মার্কা মহিলা যারা আছে, যে পাশের বাড়ির লোকের বসবাস করা কষ্ট হবে, ঘুমানো কষ্ট হবে, রান্না করাই কষ্ট হবে, দুর্গন্ধে ওরা খাবার নাকের গোড়ায় নিতে পারবে না, পচা পাইস্কো ঘরের ভিতরে ঝাড় দেওয়া ময়লা আবর্জনা ওর রান্নাঘর নতুবা শোয়ার ঘরের পাশে ফেলাবে, গর্ত বানাবে, পেশাবার পায়খানার কলতানি যেয়ে ঠিক ওর শোয়ার ঘরের কিনারায় যেয়ে পড়বে। এই গন্ধগুলি জানলা দিয়ে তার ঘরে বসবাস করার অনুপযোগী হয়ে যাবে। গরুর সোনা এবং ধোঁয়া নিয়ে যেয়ে এমন জায়গায় জমা হবে যেই জায়গায় থাকলে পাশের বাড়ির মানুষটার বসবাস করা কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন না এই নূহ নবী এবং লূত নবী আর আবুল আহাবের বউ, এই সব মহিলার সাথে জাহান্নামের ভিতরে ছাদ দিয়ে এমন আগুনি পোড়াবো, ওই কাজীপাড়া ফুলহরি পুটিমারি অত্র এলাকার মহিলারা বলবে আল্লাহ আমরা তো এই মহিলাদের মতো পাপ করিনি, আমাদের কেন এই রকম শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ তাআলা জানাইয়ে দেবেন ফেরেশতা দ্বারা, তুই তোর আমলনামা পড়ে থাক। ওরা যে কার্যকলাপ করতো ওই ফুলহরি পুটিমারি কাজীপাড়া এলাকায় বাড়ি হওয়ার কারণে তুইও তোর যার হিংসে করেছিস, ননদরে হিংসে করেছিস, পাশের বাড়ির চাচি শাশুড়িরে হিংসে করেছিস, তুই ভালোভাবে বসবাস কর, কিন্তু তোর পচা বাক্য ফেলার ঠেলাই পাশের বাড়ির মানুষ শান্তি করে খাইতে পারে নাই, ঘুমাতে পারে নাই। আবুল আহাবের বোর এই গুণ ছিল। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহর নবী একদিন হঠাৎ বাড়ির মধ্যে ঢুকছে, ওয়াজ ভালো লাগছে? হ্যাঁ, এত শীতের মধ্যে ওয়াজ ভালো লাগার কথা না। তারপরে খাদ্য খাবার নেই, যদি যাওয়ার সময় গোশ ভাত দিতাম তাহলে হয়তো জুত লাগতো, কিন্তু এখন আস্তে আস্তে মনে হচ্ছে আমরা কুজো হতে শুরু করেছি। আর ওদিকটা ঢিপ ঢাপ বাড়ি আসতেছে কানে, মনে হচ্ছে ওখানে থাকলে একটু ড্যান্স দিলে আমাদের গাটা গরম হইতো, কিন্তু এটা তো কোরআনের মাহফিল। জোরে করে আল্লাহু আকবার। আমি দেখেন মোটামুটি এখন একটা ফিট হয়ে গেছি, মোটামুটি আর শীত নেই। আল্লাহু আকবার কর। নয়নের মনির আমার, আল্লাহর নবী ভিন্ন পথ দিয়ে একটুখানি গেটে এসে দেখে
খাদিজা এইভাবে করে কি যেন মুছতেছে, কাছে যেয়ে দেখে মুরগি, পায়খানা, মাছের আষ্টে থেকে শুরু করে দুম্বা, উট সবগুলো একসাথে মিশিয়ে নাপাক বানিয়ে খাদিজার গায়ে নিক্ষেপ করেছে। আর ধ্বংস হোক তোর খাদিজা, তোর জীবন ধ্বংস হোক, তুই তো ধ্বংসই হয়েছিস, আর তোর স্বামী মোহাম্মদ ধ্বংস হোক। এইভাবে করে হিংসা করে উপর থেকে গালিগালাজ করতেছে, এমন চেঁচান দিয়ে গালিগালাজ করতেছে। আল্লাহ তাআলা এই জন্য এই মহিলা সম্পর্কে বলে দিয়েছেন, মা আবুনা আলুহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার, জোরে বলবেন না? এই আচরণ যারা করবে, অথচ যারা সুন্দর পরিবেশ তৈরি করবে, তাদের জন্য রয়েছে শান্তিময় জায়গা জান্নাত। আল্লাহ বলতেছে আমি মাফ করে দেব, আর শুধু মাফ করে দেব না, আমি তাদের জন্য সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দেব। পেয়ারা নবী গো আমার, নেকামল প্রতিষ্ঠাকারীরা যারা একজন ভালো ইসলামী নেতাকে পৌঁছাই দেবে, আপনার মতো যারা মদিনারা বানালো, এদের জন্য সুন্দর করে যখন আপনি কাজ করে যাচ্ছেন, এক জাতের মানুষ আছে আপনার কুচ্ছা রটাচ্ছে, আর এক জাতের মানুষ আছে মক্কায় বসে বসে এই মদিনাবাসীদেরকে বলতেছে মোহাম্মদ ধর্ম ব্যবসা করতেছে। আল্লাহু আকবার বলবেন না? মোহাম্মদ বাপ দাদার ধর্ম ফেলায়, বাপ দাদা গোষ্ঠীর নিয়ম ফেলায়, এক জায়গায় যেয়ে ধর্মের দোহাই দিয়ে, ধর্মের জীবন নিয়ে সে কিন্তু একটা নতুন জীবন প্রতিষ্ঠা করার কাজ করছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে চোট পাকিয়ে মোহাম্মদের জীবনটা আমরা ধ্বংসে ফেলে দিই। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দাঁত ভাঙা জবাব দিয়ে আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপটের দিকে তাকিয়ে সুন্দর করে চেয়ে দেখি, আপনারা বিগত জীবনে কয়েক বছর আগে আমাদের ওয়াজ করতে দেখেছেন না দেখেননি? হাসিনা সরকারের আমলে দেখেছেন না দেখেননি? পটিমারি করেছি, যেরকম ঠিক না? এই যে পরিষদের মাঠে করেছি গত বছর, যেরকম ঠিক না? আগের বছর। তারপর কাজীপাড়ায় করেছি, ওই দিক করেছি, করিনি কত জায়গা, আনাচে কানাচে সব জায়গায় ওয়াজ করিনি। ওই সময় যে টুপি ছিল এখন কি আলাদা? কথা কর না কেন? ওই সময় যেমন জামা ছিল পা পর্যন্ত, এখন কি 2 হাত বাড়িয়েছে না কমেছে? কথা বলেন, কথা বলেন। আমরা ধর্মের দোহাই দিয়ে নতুন কোন রূপ ধরিনি, যেরকম ঠিক কিনা বন্ধু? এমন কিছু বন্ধুরা বলতেছে তোমরা ধর্মের দোহাই দিয়ে ব্যবসা করছো। ও সোনা পাখিরা, তোমরাই কেবল সিজন আসলি মুসলমানের মন কাড়ার জন্য পকেটে একটা টুপি নিয়ে রাস্তার পরে নামাজে লেগে যাচ্ছে। কথা বলতেছেন, নামাজে লেগে যাচ্ছে, বিসমিল্লাহ পড়ছো তার 80 জায়গায় ভুল, আউযুবিল্লাহ কসম 90 জায়গায় ভুল, কালেমা তয়্যিবা পড়তে যাচ্ছ কিন্তু 83 জায়গায় ভুল, মাখরাজ ঠিক নেই, মাত ঠিক নেই, আরবি পড়তে গিয়ে ভুলভাল তেলাওয়াত পড়ে চলে যাচ্ছে। জাতির সামনে এখন ঘরে ঘরে অনেক জায়গায় হাফেজে কোরআন হয়েছে, কিটকিট করে হাসছার বলছে হুজুর এরা কিন্তু এটা ঠিক পড়ছে না। আমি বল ঠিক আর বেঠিক জনতা তার রায়ের মাধ্যমে ঘোষণা দিয়ে দেবেন। যেরকম আল্লাহু আকবার। বিশ্বাস না হয় আমার অলিউল্লাহকে একটু আগে দেখালাম, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তাকে সুন্দর করে আমাদের একটা রুকনে জামাত ছেলে পোস্ট করেছে, লিডার এমনই হওয়া চায়। এখন সুন্দর করে আজকে যিনি আসলেন বাংলাদেশে, শ্রদ্ধার সাথে তার সম্মানকে, ইজ্জতকে সম্মানের সাথে দেখি আম্মাজান আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রাণ খুলে দোয়া করেছেন ডক্টর শফিকুর রহমান। সারা পৃথিবীর আলেমরা দোয়া করেছে, আমিও করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব হাজিরা হজ করতে গেলে তার তৈরি করা তার বাগানের ভিতরে বিশ্রাম দিতে হয়। বহু স্মৃতি আমারও পড়া আছে বন্ধুরা আমার। আমি তার বিরুদ্ধে কোনো কমেন্ট করি না এবং তার অশুভ কামনা করি না, কিন্তু যখনই আমার একজন ভালো ইসলামী ছেলে, যেই ছেলেটি সারাদিন পরিশ্রম করে, আমার বাড়ির আঙিনাই বাড়ি, ছেলেটি শখে পড়ে আমিরে জামাতকে ভালোবেসে একটা পোস্ট করেছে, যেরকম সুবহানাল্লাহ, যে আমাদের কোরআনের লিডার, যেরকম আল্লাহু আকবার। সাথে সাথে আমার এলাকার একজন ভালো ভিআইপি মানুষ, টাই টুই টুই পুরি বেড়ায়, উনি একটু সুন্দর করে কমেন্ট লিখেছে, কোন জুতোর কালি আর কোন লিয়াকত আলী। মানে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের জুতোর কালি ভেবেছে, আর আজকে যিনি আসলেন ওনারে লিয়াকত আলী বানাইছে। আমি বলতেছি উনিও তো লিডার, আমি কি অস্বীকার করছি নাকি? উনি ওনার দলের লিডার, যখন ঠিক কিনা? আর ইনি
হচ্ছে কোরআনের পাখিদের লেডার, জোরে বলেন ঠিক না? এই জন্য যার ভালো লাগা যার কাছে এই কমেন্ট লেগে বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে। আজ থেকে 1450 বছর আগে দোতলা সিঁড়ির উপরে দাঁড়িয়ে আল্লাহর নবীকে এই আলতু ফালতু ভাবে 150 বার গালি দিয়েছে তাব্বাত ইয়াদা বলে। তাব্বাত ইয়াদাই মুহাম্মদ, তাব্বাত ইয়াদা আল্লাহ, তাব্বাত ইয়াদা নাহু ওয়াল ইসলাম। ও মুহাম্মদ, তুই ধ্বংস হ, তোর আল্লাহ ধ্বংস হোক, তোর কালেমা ধ্বংস হোক, তোর কোরআন ধ্বংস হোক। এতবার বলার কারণে আল্লাহ কোরআন শরীফে ওর নামে একটা সূরাই দিয়ে দিয়েছেন। ওর নাম কিন্তু আবু লাহাব না, ওর আসল নাম আবু লাহাব না। আল্লাহ গালি দিয়ে বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। ওর আসল নাম তাফসীরে পড়ে দেখলাম, ওর আসল নাম হচ্ছে উজ্জা। কথা ঠিক আছে না? ওর আসল নাম হচ্ছে, কষ্ট পাচ্ছেন আপনারা? কিন্তু কত প্রেম থাকলে, কত ভালোবাসা থাকলে ওই লোকটার 2 জন ছেলে উতাইবা সাইবার সাথে নবীজি মেয়ে বিয়ে দিয়েছিলেন রুকায়ের কুলসুমকে। যেরকম আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে আমার বানাইছে গো আল্লাহ 3 বান্ধনের স্বামী। সবাই বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে আমার বানাইছে গো আল্লাহ 3 বান্ধনের স্বামী। আমি লাইন না কেটে যেহেতু ধারাবাহিক আসছি, যারা নেক কাজ প্রতিষ্ঠা করার আঞ্জাম দেবে আল্লাহ তাদের গুনাহ মাফ করবে। তাদের জন্য লিসাইহা রাদিয়া একটা সুন্দর সিংহাসনের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আমি কোরআনকে জিজ্ঞেস করলাম সিংহাসনটা কিসের বানানো? কোরআন তুমি জবাব দাও। কোরআন জবাব দিয়েছে যে সেই সিংহাসনটা বানানো সোনা, হিরে, মণিমুক্তা, পান্না, চুনি, জহরত, এই সবগুলো দিয়ে একটা সিংহাসন বানানো হবে। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এই খাটটা মুখ তাকায় সবার ঘাড়ের রক টান লেগে যাবে। এত উঁচু খাটে আমরা কেমনে উঠবো? আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে জান্নাতিন আদন তাজরি মিন তাহতিহাল আনহার। স্পর্শ করো খাটটা, দেখবা তোমার উপযোগী হয়ে যাবে। জান্নাতের এই খাটখানা স্প্রিং নিচু হয়ে যাবে, ওরা ওর পরে সবার হবে। জান্নাতের খাটের উপরে ইসলামী কর্মীরা, নারী আর পুরুষেরা উঠতে থাকবে। ওঠার পরে যার যার খাটটা তারে নিয়ে কাঙ্ক্ষিত উঁচু আসনে চলে যাবে। লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। ওটা পুরো ঘটিত সুন্দর সাজানো গুল বাগিচা, জান্নাতের ভিতরে সুখের বাড়ি হয়ে যাবে। বাড়ির মধ্যে লা তাসমাউ ফিহা লাগিয়া, আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই অবস্থা করে কোরআন প্রতিষ্ঠাকারী নারী আর পুরুষদের জন্য আল্লাহ তাআলা বলবেন ওই জায়গায় বাজে বেহুদা গালি দেওয়ার কেউ থাকবে না, অসভ্য কথা বলার মতো কেউ থাকবে না, ধর্ম ব্যবসায়ী ঘোষণা দেওয়ার মতো কেউ থাকবে না। ইসলামের নাম মুখে নেবে কিন্তু আসলে গুছিয়ে কথা বলতে পারবে না। বন্ধুরা আমার, কোন জায়গা 50 কোটি বলতে হয় আর কোন জায়গা 20 কোটি বলতে হয়, এই ব্যালেন্স যার নাই তারা সমাজ কিভাবে ঠিক রাখবে? কথা বলতেছেন কেন? বন্ধুরা আমার, এই জন্য বলতেছি একবার ঘোষণা হবে ঢাকার পার্লামেন্ট থেকে, ঢাকার থেকে একবার ঘোষণা দিয়েছে একেবারে খুলনা বিভাগ নতুবা যে বিভাগ ওই বিভাগে যিনি দায়িত্ব ওনার কাছে কাটাই কাটাই পৌঁছে গেছে। বিভাগ থেকে খবর এসে ঝিনাইদহ পর্যন্ত, ঝিনাইদহ কাটাই কাটাই সে কথা পালন করবে। ঝিনাইদহের নেতা যিনি, ওই নেতা যখন শৈলকুপা বলবে শৈলকুপা কাঁপবে, হরনাকুণ্ডু বলবে হরনাকুণ্ডু কাঁপবে, মহেশপুর কোটচাঁদপুর কালীগঞ্জে বলবে ও জায়গার নেতারা কাঁপবে, এক এক থানা নেতা ইউনিয়নে বলবে, ইউনিয়নের কথা আর ঢাকার কথা একেবারে কাটাই কাটাই মিলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে হুকুমতে ইসলাম আলাদের কাজ। জোরে কোন আল্লাহু আকবার। হুকুমতে ইসলাম ঢাকা থেকে ঘোষণা আসবে, আপনারে বসে যেতে হবে। কাবিল আনুগত্য করলাম, জি আসলাম তু, আমি আনুগত্য করলাম, আমি আনুগত্য করলাম, বসে গেলাম। কাকে দেবে? আর তো ওই কলা গাছের দাম করালাম, তার পিছনে কাজ করা লাগবে।
কথা বলেন সুবহানাল্লাহ। ডাকাতে ঘোষণা হয়েছে ওরে কাজ ওর পিছনে কাজ করা লাগবে, কাল ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, ও যদি কালো গুলাম হয়, বড় যে কাজ করার লোক হয়, মাঠে জোন বেচা লোক হয়, ওই লোকটার পিছনে আমি অধ্যাপক মাদ্রাসার বড় হুজুর হওয়ার পরেও কাজ করতে বাধ্য হব। আর যারা মানব রচিত, যারা খেদমতে ইসলাম চায়, তাদের কাজ হচ্ছে যদি আমার জুটির লোকের নাম ঘোষণা না হয়, কালকে জিনে তাই জাতি হবে, যে কমপক্ষে দুই একটা পাড়িয়ে ফেলতে হবে। কথা কয় না? আপনারা কি দেখছেন চোখি নগদ মেলছে? হুকুমতের কাজ হচ্ছে অর্ডার যা উপর থেকে আসবে নিম্ন পর্যন্ত তা মানতে বাধ্য হবে, এটার নাম আনুগত্য। আর যদি আমার সুবিধার লোকের নাম ঘোষণা না হয়, তাহলে কোনতে কোন জায়গাতে কাজে পাড়িয়ে ফেলতে হবে কেউ ঠিক পাবে না। এ চালাকি জাতি বোঝে। কথা বলেন ঠিক কিনা? এই চালাকি জাতি বোঝে, যার কারণে আমরা হুকুমতে ইসলাম চাই নাকি এই মারামারির ইসলাম চাই? হুকুমতে ইসলাম কে কে চাই? একটু হাত দেখে বন্ধু আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। পাইলে নিরালাই গো রাসূল, ও পাইলে নিরালাই, সবাই পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, শরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। একবার পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধু, আপনাদের এই বসে থাকাটা আমার পাগল করে তুলেছে। অল্প লোক হলেও বলতে পারছি, কিন্তু নাস্তিকের বাচ্চারা শুনে ফেলেছে যে এই জায়গায় একেবারে বোমা ফাটা ওয়াজ হচ্ছে, এর জন্য ওগার বক্সে আরো বেশি জোর দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওদের পরোয়া করি না, মাঝে মধ্যে স্মরণ করি, যত বেলা স্মরণ করবো আল্লাহর গজব ওখানে ততই বেশি হবে। জাতির মানুষ এটা বোঝে না। ফেরাউন যখন 2-3 চুবড় খাচ্ছে, তখনও মনে করছে বোধহয় এইবার আর চুবড়াবে না, এইবার বোধহয় সারিয়ে দেবে। যখন পেট ফুটে এরম বালিশ হয়ে গিয়েছে, তখন বলছে যে আমার উপরে খবর খারাপ। কিন্তু এই জাতির মানুষ যখন গজবে একেবারে কাছাকাছি যায়, তাও বোঝে না, তখনও সারগিরি করতে চায়। কিন্তু আল্লাহ যখন ধরবে, তখন তার আর মেনাগরের মতো শিং মারার সুযোগ আর থাকবে না। সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিচ্ছেন। বন্ধু, নেককার লোকের জন্য জান্নাতের এই সুখবর, বাগিচা হেলান দেওয়ার ব্যবস্থা, জান্নাতে সব ব্যবস্থা। চলুন চলে যাই। আর একটা আয়াত পড়েছিলাম, যারা এই মানুষের সামনে ধোকাবাজি কথা কয়, কিন্তু সামনে গেলে আর সে কথা রাখে না। ওয়াল্লাযিনা কাফারু কাযযাবু বিআয়াতিনা উলাইকা সাহাবুন নার। জোরে কোন আল্লাহু আকবার। যারা আল্লাহর আয়াতের দোহাই দেয়, অথচ জনমানুষের সামনে আল্লাহর আয়াতের কাজ করে না, নিজে ইসলাম প্রতিষ্ঠা ওই কাজটাও চাই না। আবার ইসলামের জ্ঞান আছে, ইসলামের কি আছে? আমার সাথে কথা বলেন, ইসলামের কি আছে? ইসলামের জ্ঞান আছে, কিন্তু স্যাপ দিয়ে কিছু বান্ডিল খাওয়ার জন্য, নতুবা মাদ্রাসায় আজীবন সুযোগ পাবে এই লোভে, নতুবা ইমামতিকেও কেড়ে নেবেন। আমার মিয়া ভাইটা আমার পক্ষে থাকলে ইমামতিকেও কেড়ে নিতে পারবে না। এই জন্য ইসলাম জানা আলা লোকু বামপন্থী লোকের পিছনে 2-1টা পড়াম পড়াম করে ঘোরে। কথা বলছেন না কেন? ওরা তখন বলে যে আমরা যদি লিগাল লোক না হব, তাহলে অত বেড়া দামড়া করে হুজুর ও আমাদের দলে কি করতে? দেখবেন এত বড় টুপি আর দাড়ি, বেশ ভালো কায়দায় ইসলামে কোরআন পড়তে পারে, ভালো মানের আলেমও আছে। এই লোকটা সুন্দর করে যারা মানব রচিত আইন চালু করতে চায়, তাদের মিছিল মিটিংয়ে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন শরীফে, খুলে দেখো এই ধরনের আলেমদের আমি কি করেছি। আল্লাহ তাআলা বলছে ওয়াদলু, তেলাওয়াত করুন, জোরে বলেন আল্লাহু আকবার। আলাইহিম নাবা আল্লাযী ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান। নবী হে, আপনি গোটা দুনিয়ার মানুষের সামনে ওয়াতলু মানে তেলাওয়াত করেন আলাইহিম, তাদের সামনে, নাবা আল্লাযী, আমার নবীজি মুসার জামানার একটা কথা, আয়াতা আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান।
মুসা যে জামানায় দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠা করলেন মিশরে, মিশর থেকে দূরে দূরবর্তী এক উপদ্বীপ, ওই দ্বীপের ভিতরে বাংলাদেশের মতো 3টা জায়গা এক জায়গায় করলে এমন একটা জনবসতি সেখানে বাস করে। ওই জায়গাতে আল্লাহর নবী নাই, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম নাই। ওই জায়গাতে একজন আল্লাহ পাক একজন ওলিকে পাঠিয়েছেন। ওই লোকটা সুন্দর করে এখানে তার নামই বলা হয়েছে নাবা আল্লাহি। ওই জায়গার ওই লোকটার কথা তেলাওয়াত করুন, যাকে আমি ইলমে আযম দিয়েছি, ইসমে আযম দিয়েছি, যাকে আমি মুরাকাবা করার তৌফিক দিয়েছি, যাকে আমি মুশাহিদা করার তৌফিক দিয়েছি। যেই ব্যক্তি চোখ বুজে আমার সাথে কথা বলতে পারে, সেই ব্যক্তি মনে মনে যা বলে আমি তাই শুনি, এমন একটা জ্ঞানের ভান্ডার আমি তাকে দান করেছিলাম। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি তাকে সেটা দান করেছিলাম। আর আয়াতিনা, আমি তার জ্ঞানের গরিমা দান করেছিলাম। অতঃপর সেই জ্ঞানের গরিমাটুকু মিনাহা ফাআতবা'আহু শাইতান, শয়তানের খুশি করার জন্য সেই জ্ঞানটা সে একসময় উল্টো পথে খাটালো। নাউজুবিল্লাহ বলবেন না? জ্ঞান নিয়েছিলেন, যে জ্ঞানে সে অনেক দূর আগায় গিয়েছিলেন। যদি বলা হতো আল্লাহ এখন তো কাটালে সিজন না, আমার এই অল্প সংখ্যক লোক নিয়ে তুমি জান্নাত থেকে কয়টা রুটি পাঠিয়ে দাও আর টস্টে সে বেহেশতি কাঁঠাল পাঠিয়ে দাও, দেখবেন খেয়াল করে ওই লোকটার নাম বাইবেলে বালাম ইবনে বাওরা, তাফসিরে তাবারিতে বালাম ইবনে বাওরা, তাফসিরে তাফিমুলে বালাম ইবনে বাওরা। এই লোকটার নাম হচ্ছে বালাম ইবনে বাওরা। কিতাবে তাফসিরের মধ্যে ভাষায় ডাইরেক্ট কোরআনের নাম না রাখলেও তাফসিরের ব্যাখ্যার মধ্যে ওর নাম বালাম ইবনে বাওরা। লোকটা যখন বিরাট জ্ঞানী, এ যখন আল্লাহরে বলতো আল্লাহ এই সময় কড়া শীত, একটু ওম হিট গরম দিয়ে দাও, লোকের গা দিয়ে গরম ভাবলে বের বেড়ানো শুরু হয়ে যেত। আল্লাহ তার সব কথা শুনতো। একদিন কথা হলো, তুই শোন, তুই যা বান্দা বলিস আমি তাই শুনি, তুই একটা কথা শোন, খবরদার নিজেকে নবী দাবি করবি না, আর আমার পক্ষ থেকে কোনো রসুল যদি তোর ওই জনপদে যায়, খবরদার তার আনুগত্য না করে বিরোধিতা করবি না, ভুলেও বিরোধিতা করবি না, পাওয়ার সাথে সাথে আনুগত্য করবি। ও বললাম আসলাম দিয়া রব্বাল আলামিন, আমি ঘোষণা দিলাম অবশ্যই আমি আনুগত্য করব, নবীদের নেতৃত্ব মেনে নেব, আমি নবী বলে নিজেকে দাবি করব না, তুমি আমাকে জ্ঞান দান করো। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? ও লোকটা হুজুরগিরি করে খানকা দিয়ে তসবি পড়ে জেকের মাকের করে যায়, ফু মন্ত্র রুগী মুগি দেখে চলছে, বেশ ভালোই চলছে, আছে না? একটু ফু দিয়ে চলে, মসজিদে নামাজও পড়ায়, বেশ ভালো কায়দায় টুনটাম করে চলে যাচ্ছে। এরকম আমাদের অনেক হুজুর আছে, অনেক আগিয়ে যায়, অনেক আগিয়ে যায়। কলিজার টুকরের আমার এই জায়গায় সুন্দর করে বালাম ইবনে বাওরা কাজ চালিয়ে যাচ্ছেন। ওই সমাজের ভিতরে সমাজপতিরা যারা ডেক্সি পরিচালনা করেন, যারা ডেক্সি পরিচালনা করেন, তারা জিকির আজগার একটু অনুসরণ করেন, মাঝে মধ্যে একটু হালকা করেন। বালাম ইবনে বাওরা সাপ্তাহিক পালন করেন, 1 মাস 2 মাস 6 মাস অন্তরে একটু খাওয়া দাওয়ার অনুষ্ঠান বড় আকারে করেন। এই কমিটিটা বড় আকার ধারণ করলেন। হঠাৎ করে বালাম ইবনে বাওরার এই কাজের ফাঁকে তারা যারা সমাজপতি, এখান থেকে অর্থগুলো কিছু কিছু নিয়ে ওরা মেলা দেওয়া শুরু করলো, ড্যান্স দেওয়া শুরু করলো, নাচ দেওয়া শুরু করলো। সুম্মা কাফারু সুম্মা আমানু, কিছু ইমানদারের কাজ, জেকের আজগারের কাজ, আর কিছু কাফেরগিরি কাজ, উলঙ্গ বেহাপানা নাচ, কনসার্ট, এইগুলো তারা দেওয়া শুরু করলো। যখন নাউজুবিল্লাহ, যখনই তারা এই কাজগুলো শুরু করলো, হঠাৎ করে আল্লাহ তাআলা ওই জাতির মানুষের ভিতরে উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নবী মুসা আলাইহিস সালামকে বললেন মিশরে বসে থাকলে হবে না, ওই জায়গায় সেনাবাহিনী নিয়ে প্রবেশ করেন, সেনাবাহিনী মোতায়েন করেন, আপনি নিজে যান, আগে ইসলামের দাওয়াত দেন, তা না হলে জিহাদের মাঠে সংগ্রাম অকুতোভয় লড়াকু সৈনিক হয়ে ওখানে ইসলাম প্রতিষ্ঠা করেন। ওই জায়গার মানুষেরা খেদমতে ইসলাম পছন্দ করে, হুকুমতে ইসলাম ওই জায়গায় পছন্দ করে না, ওখানে খেপলা মারেন। আপনার কথা কি বুঝতে পারছে? আজ 20 জন ভাই বুঝে যায়, আমার মা জনেরা বুঝে যাক, আগামী অন্তত পক্ষে আর 50-55 দিন পর, আর মাত্র 50 থেকে 55 দিন পরে আমাদের বিবেক দিয়ে দেখতে হবে এই বাংলাদেশে আমরা খেদমতে ইসলাম চাই না হুকুমতে ইসলাম চাই।
কথা বলেন ঠিক কিনা? এই সিদ্ধান্তটার জন্য আমি আজকে এই বিশাল ব্যাপকতা তুলে ধরেছি আপনাদের সামনে। নয়নের মনির আমার, বালাম ইবনে বাওরা বসে জিকির করছে, সে তো আল্লাহ বিল্লে করছে, সে আর কোনো বাজে হুদ্দ কাজ করে না। কিন্তু ওই লোকের ডেক্সি যারা না ছাড়া করে মৌসালারা, ওরা কিন্তু ওই জিকিরের সময় বেশ ভালো উজুতেল্লা করে বেশ ভালোই মাথা টাতা নাড়ে, আবার বাড়ি এসে ও যা যা তা জগৎটা। আমার এলাকায় কিছু মাল যায় না এরকম কথা কান কোন পথে গেলে পাবো বাবা তোমার রাঙা দুই শহরন দাও না বাবা আমার দর্শন। মাতৃ মাতৃ চলে যায়, যাই আবার যখন বাড়ি আসে তখন ও আগেও যা ছিল এরকম আছে না কলিজার টুকরা না। এইরকম ব্যবস্থা বালাম ইবনে বাওরার এলাকা তৈরি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ওখানে যে আগে বললেন, খবর পেয়ে গেছেন মুসা কিন্তু 60,000 বাহিনী নিয়ে এখানে আসতেছে। বুঝো কিন্তু তুমি দেখছেন না খেয়াল করে, নেতা যখন ওই আকাশ দিয়ে আসছে তখনও দেখলাম যে তার বডি গার্ড দেওয়ার জন্য আরও কিছু আছে। যখন জমিনে হাই রে জনমের মতো আনি, কিছুক্ষণ পরে দেখি মাইয়া ছেলে পর্যন্ত সেনাবাহিনীর অফিসাররা মাইয়া ছেলে পর্যন্ত হাইরে পিটান পিটাচ্ছে। আমি ডিজি দেখতেছি, আমি দেখতেছি লাইভ দেখতেছি, লাইভে দেখছি হাইচা কায়দায় একটা কোট পরা প্যান্ট পরা মহিলা এইভাবে ছবি নিচ্ছে, তার এমন কায়দায় পিছনের নরম গোষ্ঠের উপরে এমন দিয়ে দিলেন পাই করিয়ে রে ফিসানি কে বাইয়েছিল আর কে বেটা ছেলে দেখা যাচ্ছে না। নেতার দেখতে গেছি আমরা যেরকম আল্লাহু আকবার, নেতার দেখতে গেলাম বাস বোঝাই করে ঢাকার ময়দানে এখান থেকে কমপক্ষে প্রায় আরাবপুর পর্যন্ত এরম একটা পথ আমরা হেঁটেছি যেরকম আল্লাহু আকবার। ওই হাঁটার মধ্যে একটা আত্মতৃপ্তি ছিল, একজন আর্মি ছিল না, একজন বিডিআর ছিল না, একজন পুলিশ ছিল না, যেরকম আল্লাহু আকবার। বন্ধু কোনো বিডিআর না, বিডিআর তাকে দেখলাম আল্লাহর রহমতের ফেরেশতারা মনে হচ্ছে আমাদের পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা গেলাম আর আলাম রাজা হালতে বাড়ি চলে আসলাম। নেতা সামান্য অসুস্থ হয়েছিল, জোরে বলেন ঠিক কিনা? নেতা সামান্য অসুস্থ হলো, সামান্য না অনেক বড় মাপের অসুস্থ। সেই অসুস্থতাকে ইনসাল্ট করে, সেই অসুস্থতাকে নানান বেগ্রুপ করে ব্যঙ্গ করে বহুরূপী গালমন্দ করেছে তারা, যখন ঠিক কিনা? আর ওই নেতা যখন আমার দেশের আম্মা যান সফল অকুত ভাই আপসীর নেত্রী যখন অসুস্থ হয়ে গেল, তখন সে আল্লাহর দরবারে সেজদায় তুলে ধরে আকা আমি কোরআন শুয়ে বলতেছি 81টা কিলাবে উলুগ্গ পানা বেহাপানা নেতাজির ছবি সহ, নেতার ছবি সহ, নেত্রীর ছবি সহ উলুগ্গ পানা মহিলারা কনসার্ট করেছে যুব বন্ধুদের নিয়ে। সেই সময় ছাত্র শিবিরের কলিজার টুকরা সন্তানেরা সারা বাংলাদেশের মসজিদে দোয়াখানি করেছে, দোয়াখানি করেছে বাংলাদেশ ছাত্র শিবির। আর সেই সময় ওনার দলের যুবকেরা কনসার্ট করেছে, ডিজে বাজাইছে। কথা কি রাগ হচ্ছে নাকি বন্ধু? চোখ এখন মোটা মোটা হওয়াই স্বাভাবিক। ওপেন চ্যালেঞ্জে তুমি সারা বাংলাদেশ তথ্য নিয়ে দেখো, ভুলভাল বক্তব্য দিচ্ছে কারা, আর গ্রামার ছাড়া কথা বলছে কারা, আর আল্লাহ দিনের দিকে কারা আহ্বান জানাচ্ছে। হুকুমতে ইসলাম হলে মানুষ শান্তি পাবে রাতে, শান্তি পাবে দিনে। আর খেদমতে ইসলাম থাকলে 2.5 লাখ করে টাকা রেডি রাখো, 3 লাখ 2.5 লাখ 10 লাখ না দিলে কথা বলছেন না? চাঁদাবাজি ধান্দাবাজি আজকেও পিরোজপুরে এই আজকের এই অনুষ্ঠানটা উদযাপন করার জন্য এমন এক গরিব মানুষের কাছে সে খবরও বাংলাদেশবাসী দিকে ফেলেছে। বারবার চাঁদার বিশাল সৈলাভ বয়ে চলেছে। আমরা কোরআনের মাধ্যমে চাঁদাবাজি রাখতে চাই না, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মানুষকে খাওয়াতে চাই, মানুষের আর হয়রানি দিতে চাই না, সেটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন অনুযায়ী। ও তখন দেখলো যে নেতা বলছে যে হুজুর বালাম বাওরা, আচ্ছা বলেন ভাই আপনার হয়ে কাজ করছে এলাকায়, তো নতুন আর কোনো হুজুরের কি আমাকে দরকার আছে? ভাই কেন? আচ্ছা মুসা নামের এক লোক আসছে, তুমি মোনাজাত করলে আল্লাহ তো সব শোনে, তুমি যা কও আল্লাহ তাই শোনে। তুমি একটা কাজ করো, মুসার বিরুদ্ধে দোয়া করো, ও যেন আমাদের এই উপত্যকায় ঢুকতে না পারে, ও যেন মিশরের দিক ঘুরিয়ে যায়। একটু দোয়া করো, দোয়া করো। যদি দোয়া করো তাহলে তা বলছে দাঁড়াও,
আমি একটু চোখ বুঝে নি। চোখ বুঝে মুরাকাবা ধ্যান করে নিয়ে আল্লাহ বলছে, এই তোর সাথে আমার কথা ছিল কি? আমার ওয়াজ বলছেন তো, এই তোর সাথে কথা ছিল কি? কলে আল্লাহ আমি তো মুসার বিরুদ্ধে দোয়া করতে চাচ্ছি না, কিন্তু আমার এই শাড়ির পর লাগিয়ে ফালতে ছাড়ছে না। এরা আমার বারবার হুমকি দেখাচ্ছে আর মোষ পাকাচ্ছে। আমি ভিডিও খালে কি মাইর খাবো? ওই যা খাবি তাই খাবি, খবরদার আমার মুসার বিরুদ্ধে দোয়া করবি না। ও এসে বলতেছে যে ভাই হবি না, দোয়া করবো না, দোয়া করবো না, আমার নবীর বিরুদ্ধে দোয়া করতে পারবো না। যখনই বললেন ফাআতিবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন, শয়তান তখন দেখলো এ হুজুর দল্লি হবে না নে, ও তখন এক ঝাপে বালাম ইবনে বাউরার বোর কাছে চলে গেছে। আল্লাহু আকবার। এরা ফাকানা মিনাল ফা, অতঃপর সে হুজুরের সাথে পারল না, কান তারপর দিকে ইশারা করে নেতাদের বলল, শয়তান বলছে মিয়া ভাই যদি এই হুজুর পাই করতে হয় এর বোর কাছে লাগেন। ওর বোর কাছে যে দাঁত বাইর করে বলছে ভাবি ভাইরে একটু বুঝান, ভাইরে একটু বুঝান, ভাই যদি একটু হাত তুলে মুসারে এলাকা ছাড়া করতে পারে তাহলে আপনাকে হিরে দেবো, ফুসোনা দেবো, পয়সা দেবো, টাকা দেবো, সব কিছু মিলে আমি আপনাদেরকে গড়ে তুলবো। আপনি একটু দয়া করে এই কাজটা করেন। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার, এটা করেন। তখন হুজুরির বউ দেখবেন, খেয়াল করে এখন মেন ওয়াজে চলে আইছি আমি, দেখবেন ওয়াজের একটা যে শিক্ষাটা করার জন্য এই বিষয়টা তুলে ধরেছি সেই জায়গায় আসছি। কিছু কিছু মারা দেখবেন এখন চিল্লাফাল্লা করবে, উঠা বসা করবে, নীরবে বসবে না, ওই বালাম ইবনে বাউরা হুজুরের বউর মতো। কষ্ট লাগছে? ওই মহিলা বলছে দেখো হুজুর সারা জীবন তোমার ঘর করলাম, কিছু দিতে পারোনি, এটা জুটবো কাপড়ও দিতে পারোনি, আর ভাইরা কত সোনা দিচ্ছে, টাকা দিচ্ছে, মরছ নাকি তুমি? একটু দোয়া করতে পারো, গুল্লাই যাচ্ছ। শুনতেছে হুজুর দেখছে যে ভিডিও কালে বউ চলে গেলে আমার খাওয়াবেন কিটা, রাইন্দে দেবেন কিটা, মলাম তো চারিদিককে। বউর খুশি করার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন। কোরআন শরীফে বলতেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। ওয়াজটা করবো না থাকবে? আপনারা অস্থির হয়ে যাচ্ছে। ও কিন্তু হুজুর হাত তুলে দিয়েছে। আল্লাহ বলছে জিব্রাইল তুমি কোয়ানি। হুজুর তো দেখছি বেদাড়া আইল বেড়ি মেয়ে ঘাস খাচ্ছে। ওই জানাপুর এক হুজুর, সারা হুজুররা কোরআন আলাগের বিরুদ্ধে, যেসব মস্তানেরা কোরআন আলাগের বিরুদ্ধে, উগার সাথে দুই একটা টুপিয়ালা আছে না নাই? কথা কন আছে না নাই? দুই একটা টুপিয়ালা বাদ পড়ে যাওয়া মাল। কথা বলছেন না কে? ও নামাজে ফেল করা, ও রিপোর্টে ফেল করা, ইয়ানুদ্দিয়ায় ফেল করা, এরম বাদ পড়া রিজেক্ট হওয়া মাল আমাদের আছে না নাই? ও দেখলে এখানে জুতো মতো জোয়াল বয়া লাগবে না, সময় মতো রিপোর্ট দেওয়া লাগবে, সময় মতো ইয়ানুদ দেওয়া লাগবে, সময় মতো আমাদের বৈঠকে যাওয়া লাগবে, নেতার ডাকে সাড়া দেওয়া লাগবে, আর ওখানে গেলি কমপক্ষে বান্ডিল পাওয়া যাবে। কথা বলছেন না কে? এই তার লোভে ও কিন্তু জায়গা মতো যাইয়ে ও চেহারাটা দেখাই দিয়েছেন। আর ওরা বলছে আমরা যদি ভালো লোক না হতাম, দেখো দিনই আমাদের মধ্যে হুজুর আছে না নাই? কথা বলছেন না কে? ওগা গেলে আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন এরাই হচ্ছে মুনাফিক, যে মুনাফিকের দিকে আঙুল দেখিয়ে হকপন্থী আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় নাস্তিকেরা। হকপন্থী আলিমদেরকে গালি দেয় নাস্তিকেরা। এই দেখে এরা হচ্ছে বিস্ফোরা। আর এদেরকে বলছে জিবরাইল তুমি কই? বলে আল্লাহ তুমি হুকুম দিলি হচ্ছে। বলছে 600 পাকা রেডি করো, পাকার এক কোনা ও হুজুরের গলার মধ্যে ভরিয়ে দাও, ও হুজুরের গলার মধ্যে দিয়ে দাও। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি।
জমিনের ভিতরে চলে যাও, পাকা দিয়ে গলার মেশিনটা উল্টিয়ে দাও। ও যখন দোয়া করবে, আল্লাহ তুমি মুসারে এই এলাকায় আইনো না, মুসারে উল্টিয়ে দাও, তখন তুমি ওর গলার মেশিনটা ঘুরাইয়ে দাও, যাতে ওর গলার ভিতর যে এই জায়গাতে কথার বাক্য আকার রেখার এটা তৈরি হয়, তৈরি হয়ে বাইরে লেসান দিয়ে ভয়েস বের হয়। ওই ভয়েসটা বের হবে যে নেতা টাকা দিয়েছে, যে নেতা ওরে ভাড়া করেছে, ওই নেতার নামটা ওরে ঘুরাইয়ে দাও, ওই নেতার নাম ঘুরাইয়ে দাও, ওর নাম ঘুরাইয়ে দাও। খেলা আমি আল্লাহ খেলে দেব। আল্লাহ আকবার। এখন দেখবেন খেয়াল করে, আমার বাংলাদেশে ভাড়া করা কিছু নমিনেশন পাইয়েছে, এর আগে ওই দলে ছিল, এখন যারা কোপ পড়ার ঠেলায় ওখান থেকে কিছু ধার করেছে, ওরা বক্তব্য দিতে যে বলবে আমাদের দেশের প্রধান নেত্রী শেখ তোবা খালেদা। আগে কিন্তু আগেরটার নাম বলে ফেলবে, কথা বলছেন না কে? ও যে আসলে কোন জায়গাতে রিজেক্ট হওয়া মাল তা ও জুবান দিয়ে বেরিয়ে যাবে। রাগ করছেন নাকি আপনারা? সত্যি কথা কলেই চাষা দোষ, কথা বলেন ঠিক কিনা? আগের নেতার নাম বলে ফেললে আসলে বুঝবা আগের দলে ঘানি টেকেছে, এখন এখানে এসে মাথা খুশে জায়গা হয়ে গেছে। এই জন্য বালাম বাবরা বান্ডিল খাইয়ে যায়, হাত তুলেছে মুসার বিরুদ্ধে, মেশিন আল্লাহ পাল্টিয়ে দিয়েছে। জিবরাইলের দাও মেশিন পাল্টিয়ে দিয়েছে আল্লাহ কুবাইদের মিয়া, যেন এলাকায় ঠেক আল্লাহর পাড়া বেঁকিয়ে অন্য দিক দিয়ে দাও। যে নেতা প্রধান টাকা দিয়েছে ওর পা পড়াম করে বেকা হয়ে গিয়েছে, ও নেতার পা বেকা হয়ে গেছে। এবার মাঝে নেতার মুখ বেকা হয়ে এবার সাজ্জা নেতা হাসপাতালে সিট পাতার হয়ে পড়ে গিয়েছে, কাছে ইসলামী নেতা অসুস্থ হইল, এত গালি দিলে তো কই তারা তো কিছু মনে করল না, কিন্তু তুমি কি সিট কাট হয়ে পড়লে, অথচ এখন মসজিদে জিগের ঘটক কখনো কথা কয় না মুসলমান। মসজিদে জিলাপি বানায়, দুয়া ভিক্ষা করো, জামাত ইসলামী দুয়া ভিক্ষা করে না, জামাত ইসলামীর দুয়া রয়েছে আরশে আজিমে। কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি কইও না, কথার ব্যাপারই আমরা। কথা বলেন ঠিক কিনা? কথার ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর, ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, কনক্লুশন শিক্ষা দিয়ে থাকি। আমাদের সামনে ব্যাকরণ ঠিক করে কথা বলবা। এই জন্য বলছি কলিজা নেতার ঠ্যাং যে বেকা হয়েছে, আর সাইজে নেতা তখন কাছে যে আমার ঠ্যাং বেকা হইল, এ ঠেকাইনো গেল না, হুজুরের মাজাই লাতি মেরে ফেলি দিয়ে গেছে, টাকা দিলাম আমরা, ভাড়া করলাম আমরা, আমাদের বিরুদ্ধে দোয়া করছিস মানে ডাকি, এই মানে ডাকি। ও শীত কাছে ফুলিয়ে তখন করছে, বুঝেছি আমিও তো বুঝছি, দোয়া করছি মুসার বিরুদ্ধে, তো দোয়া কুবাই দে মোল্লা এ মোল্লা সে মোল্লা মুখো যাচ্ছে খেয়ে, তার মানে আরশের মালিকের সাথে আমার যা ওয়াদা ছিল সে ওয়াদা আমি ভঙ্গ করে ফেলাছি। আর ওয়াজ কি বুঝতে পারছেন? আরে বর্তমান প্রেক্ষাপটের উপর বসান দিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? একজন এক জায়গায় বক্তব্য জানতে যাচ্ছ, বক্তব্য তোমাদের নেতার বিরুদ্ধেই যাচ্ছে, অথচ যত দোষ ধর্ম ব্যবসায়ী মিলে গালি দিচ্ছ যেমন ইসলামী নেতাদের। আর জনতা সবাই বলছে সি সেটা তো হতেই পারে না, এলাকার ভিতরে তাদের চরিত্র কত সুন্দর, কত সুন্দর, জোরে বলেন আল্লাহু আকবার। নেতার পার্থক্য করে দিয়েছে। এখন বলছে যে একজন ভিআইপি নেতা অন্য দলের জোটের এক নেতা হাত বাড়াইছে, মানে দূর দূর করে তাড়ছে। আর আমিরে জামাত তিনি এইভাবে নামি আগে মুসি মেতো ডোম হিন্দু সবার কাছে হাত, তার হাত সবার জন্য। আল্লাহু আকবার। আমি তার হাসপাতালে যেয়ে দেখি যে খ্রিস্টানের মেয়ে চাকরি করছে, ইহুদির মেয়ে চাকরি করছে, হিন্দু বোনেরা পাগলের মতো চাকরি করছে। জোরে সুবহানাল্লাহ। যে এক সাদিক কায়েমকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বসাতে পেরেছি, যেরকম সুবহানাল্লাহ। সে অল্প কয়েকদিন নির্বাচিত হয়ে গোটা হিন্দু বোনেরা, খ্রিস্টান বোনেরা, বাংলাদেশের সমস্ত বোনেরা বলছে আমাদের চরিত্রের উপরে সর্বশ্রেষ্ঠ নিরাপত্তা এসেছে। 1 মাসে, 1.5 মাসে, 2 মাসে অহরহ চরিত্র আমাদেরকে দেওয়া লাগতো। প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের চরিত্রটা আলু পটলের মতো নিলাম করা লাগলো নেতাদের কাছে, ওলামা লীগের কাছে,
যুবলীগের কাছে, ছাত্রলীগের কাছে আমাদের চরিত্র এইভাবে নিলামে উঠানো লাগতো। এক সাদেক কায়েমের কারণে এই ক্যাম্পাস এখন শান্তির নগরী হয়ে গেছে। নির্বাচন থেকে শিক্ষা না নিয়ে দাঁত বাইর করার দায়িত্ব শয়তানে পরিণত হয়েছে। নতুন করে ফাইটারা গেছেন আল্লাহর জমিন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হবে, এ দেখেও বোঝো না। জোরে বলেন, এ দেখেও বোঝো না যেই জায়গার থেকে নিরাপত্তার চাদর আসছে, প্রত্যেকটা ছাত্রছাত্রী বাড়ি আসছে আর আব্বুকে চাব্বু সবচেয়ে শান্তিতে আছি। কয়েক মাস আগেও এই চরিত্রের উপরে নানান হামলা পড়েছিল। কথা বলেন, বানিয়ে ওয়াজ করার মদিনে কোরআন শরীফ সামনে মেলিয়ে কথা বলতেছে সূরা আরাফের শেষের দিকে। এইটাকে বিরাট একটা রুকু, সম্ভবত 173 থেকে 174 থেকে আলোচনাটা শুরু হয়েছে 175-76 পর্যন্ত। আল্লাহু আকবার জোরে বলেন। কোরআন শরীফ মেলামেন, এটা আমার কোরআন না, এই জায়গায় পাইছে, আমারটা বাড়ি থুয়াইছে আর মোবাইলের মধ্যে সব নোট রয়েছে, আমি ওদিকেও বের করিনি, সব আপনাদের কোরআন থেকে বের করে বলছি। আল্লাহু আকবার কথা বলেন। বন্ধুরা আমার, হুজুর এবার সুন্দর করে বলছে, আমি তা বুঝতে পারছি ওয়ালাউ শি'না লারাফা'না, আমি কি করলাম, আমি ইচ্ছা করলে এর দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়া কামাই করার জন্য আসক্ত হইল এবং তাদের প্রস্তাবিত অনুসরণ করলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন সে তাকে নিষেধ করলাম, নবীর বিরুদ্ধে যাইও না, ও গেল। সাথে সাথে আর একটু ঘটনা আছে, বললে কি রাগ করবেন নাকি? সামান্য সময় মুসা আলাইহিস সালাম তা বলছে, ভাই বিশ্বাস করো আমি তোমাদের নাম করছি, আমি মুসার কথাই বলছি, কিন্তু তার আগে আল্লাহ আমার নিষেধ করছিল। তা যেহেতু বুঝলাম, আমি বুঝে ফেলে দিয়েছি, আমার উপর থেকে আল্লাহ এলেম কেড়ে নিয়েছে, আমল কেড়ে নিয়েছে, আমাকে বেদিন করে দিয়েছে, শয়তানি পরিণত করে দিয়েছে। আমি আর আমার আমও গেল, সালাও গেল। তবে একটা কাজ হয়, একটা কাজ, এই কাজটা যদি তোমরা করতে পারো, এই কাজটা একেবারে কোরআন শরীফে লেখা রয়েছে, এই কাজটা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা জিতবা, মুসা হেরে যাবে, মুসা এলাকার থেকে চলে যাবে। কাজটা কি করতে পারবা না ভাই? ওরে ও হুজুরের পাইয়ে ফেলার জন্য, ও হুজুর এলাকাতে দূর করার জন্য যা করা লাগে, যা বলা লাগে আমরা তাই করবো, তাই কদিন একটু। হুজুর বলছে যে কাজ করো, তোমরা নেতারা তোমাদের বাড়ি যদি যুবতী মাইয়ে ছেলে থাকে তাহলে রাস্তায় নামাইয়ে দাও, আর মেয়েদের হাতে একটা করে বোতল দাও, বোতল। আল্লাহ আকবার বলবেন না? এই যে খুলনায় যে মালদার কানে গুলি লেগেছে, কথা বলছেন না, ওই গুলি সাংবাদিক সাহেব বেশি জানে, ওই গুলিটা যার কানের গোড়াতে লেগেছে উনি কোনো ভালো মসজিদের মধ্যে ছিল, মাদ্রাসার মধ্যে ছিল, ছিল একজন যুবতী মহিলার ঘরে, যেরকম ঠিক না? ওই মহিলার ঘরের ভিতরে এমন বোতল আর গুড়া কতেক তাস। কথা বলছেন না কেন? যেখানে থাকে নারী আর তাস আর বোতল, ও জায়গায় কোনো রহমতের ফেরেশতা আর নবীরা থাকে না। আপনাদের মেয়ে ছেলে ফেলে থাকলে উলুঙ্গ অবস্থায় মুসার লোকের সামনে ছেড়ে দেন, ইলা বনি ইসরাইল, বনি ইসরাইলের লোক খুব মেয়ে লোক ভক্ত, ও পালির সাথে সাথে বহুদিন বহু ছেলে মেয়ে ফেলিতে ওরা রাস্তায় আছে, কাজেই তোমাদের যুবতী মেয়ে পাইলে ওরা জিনায় লিপ্ত হবে, মুসা হেরে যাবে, তোমরা জিতে দেবা, পারবা কামড়া করতে। এখন কোরআনের আইন যারা চায় তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে তাদের বিরুদ্ধে বদনাম রটানোর জন্য ফেসবুকে দেখবেন এক একজন অমুক জায়গার অমুক জামাতের নেতা একজন মহিলা নিয়ে ঘরে ধরা পড়েছে, এই দেখো। কথা বলছেন না কেন? বিভিন্ন খারাপ কাজ পোস্ট করে ইসলামের গায়ে কাদা ছড়িয়ে দিতে যাবে, তখন জাতির মানুষ দাঁত ভাঙা জবাব দেবে। ইসলামী আন্দোলনের নেতারা এই চরিত্রের লোক হতে পারে না। কারা কারা মেয়ে লোককে নাচে গায়ে ঘুরে বেড়ায়, সেলফি ওঠে, এ জাতির মানুষ সব দেখে। জোরে বলেন ঠিক না? বিষয়টা খুলে তোলার জন্য, এই বিষয় ভিত্তিক কথাটা আবার নয়নের মনিদের শোনানোর জন্য আল্লাহ পাক বলছে, এই হুজুরটা এরা বাড়াবাড়ি না করে সে উচ্চ মর্যাদায় উঠতে পারতো, আমার কাছ থেকে ফায়দা লুটে নিতে পারতো, কিন্তু ওই ব্যক্তি যখন এমন একটা ভুল পথ বেছে নিল মুসার বিরুদ্ধে, হযরত মুসা আলাইহিস সালামের সেনাবাহিনীর প্রধান যিনি, তিনি একটু জিনা করে ফেলেছে, কলেরা শুরু হলো। কলেরা শুরু হওয়ার সাথে সাথে মুসার লোকজন সেই জায়গাতে অনেকগুলি মানুষ কলেরায় মারা গেল। আল্লাহর নবী মুসা সেজদায় পড়ে গিয়ে বলছে, রব্বানা, ও রব্বি কারীম, তুমি মাফ করে দাও, এই বালাম ইবনে বাউরারে তুমি ধ্বংস করো, আর যারা জিনার ব্যবস্থা করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়ার শক্তি দাও। যখন আল্লাহু আকবার, শুরু হলো যুদ্ধ, শুরু হলো জিহাদ। আল্লাহর নবীর দোয়া আল্লাহ
কবুল করে নিলেন, কলেরা মুক্ত করে দিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের বিজয়ের জন্য যখন সমস্ত নাস্তিক মুরতাদ অ্যারেস্ট হয়ে গেলেন, সাথে সাথে এই হুজুর বালাম ইবনে বাওরার দিকে আল্লাহর নবী মুসা হাত তুলে বললা, তুমি যাকে জ্ঞান দিয়েছিলে, তুমি যাকে কোরআন দিয়েছিলে, তুমি যাকে ইলম দিয়েছিলে, মুরাকাবা মুশাহিদাবা দিয়েছিলে, এই ইলম অপব্যবহার করে দুনিয়ার টাকার লোভে আমি তোমার নবী, আমি তোমার আইন প্রতিষ্ঠাকারী কর্মী, ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে যে হাত তুলে মোনাজাত করে মহিলা লেলিয়ে মদ লেলিয়ে দিয়ে এই ফাইসা কাজ করার জন্য যে পরামর্শ কুদাতা, আল্লাহ তোমার বিচার তার উপরে কামনা করি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মনে একটু পড়ে দেখ, ফামাতালুহু কামাসালিল কালব। কালব, কালবুন মানে, কলবুন মানে আত্মা, আর কালবুন মানে কুত্তা। নাউজুবিল্লাহ জোরে কর। আল্লাহ পাক বলছেন, অতঃপর আমি তারে এ অবস্থা করলাম কুকুরের মতো। একেবারে দেখেন ভাই, লেখা আছে নাকি, আমি তারে বানাই দিলাম কুকুরের মতো। যেই লোকটা বলতো আল্লাহ তুমি কাঁঠাল দাও, আল্লাহ দিয়ে দিতেন, অন সিজনে ফল দিতেন। আল্লাহ যদি বলতো আল্লাহ বেহেস্তের ভিতর থেকে সারাবান তাহুরা দাও, আল্লাহ তার ওই এলাকায় তাই দিয়ে দিতেন। আল্লাহ যদি বলতেন, ও যদি বলতো আল্লাহ এখন কড়া রোদ, একটু বৃষ্টি দিয়ে দাও, আল্লাহ ওই এলাকায় তাই দিয়ে দে। এত কথা শুনতো আল্লাহ। সেই আল্লাহ বললেন, আমার নবী আসলে আনুগত্য করবি, ইসলামী ফরমান আসলে সেই ইসলামী হুকুমত আনুগত্য করবি। খবরদার মানব রচিত কোনো কুপরামর্শ দিবি না, নিবি না। আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে ও মিছিলের মধ্যে বান্ডিল খাবার বউ খুশি করার জন্যে ও যখনই নবীর বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে পজিশন নিল, আল্লাহ তাআলা বললেন, কামাসালিল কালব, ও কুকুর হয়ে যায়, তাহমিল আলাইহি আলাহাস আও তাদরুকু আর তাদরুকু আলাহাস, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা। আল্লাহ বলতেছেন, ওরাই কুকুর বানালাম না। কুকুর রে খাইতে দিয়ে তাড়লো দেখবেন জিভে বাইর করে, পোয়াল ফালা বিছেল ফালার খুলে হাঁপায়, সাইড গাদায় বসে দেখবেন দুপুর বেলা ওরে হাঁপায়, পাতলা রুটির মতো জিভে দেখবেন এর বাইর করে হাঁপায়। ওরে না তাইলেও দেখবেন রাস্তা দিয়ে খুঁজখুঁজ করে দৌড়তে আসে, ওই দৌড়ানোর ঠেলাই ও একলাই হাঁপায়। ওরে তাইলেও হাঁপায়, ফালিয়া থাক ওয়ালিয়া থাক, সে তাইলেও হাঁপায়, না তাইলেও হাঁপায়। ইসলামী আন্দোলনের মানুষ যখন রুগী দেখা নিয়ে ব্যস্ত, বন্যা কবলিত এলাকা দেখা নিয়ে ব্যস্ত, জাহাজ ধ্বংস হয়ে বাচ্চাদের উপরে, বাচ্চারা জীবন যায় অবস্থা, জাহাজের ওই জায়গায় যে ওদের চিকিৎসা নিয়ে ব্যস্ত, রক্ত দেওয়া নিয়ে ব্যস্ত, বন্যা কবলিত এলাকা নিয়ে ব্যস্ত, ফিলিস্তিন নিয়ে ব্যস্ত, সারা বিশ্বের অবলাঞ্ছিত, লাঞ্ছিত, বঞ্চিত মুসলিম উম্মাদেরকে নিয়ে ব্যস্ত, বাংলার প্রতিটি দ্বার প্রান্তে ইসলামের সুমহান বাতাস বয়ে যাক, এই কাজ নিয়ে যখন ইসলামী আন্দোলনের কর্মীরা ব্যস্ত, কুকুরের মতো হাঁপাইয়ে এক শ্রেণীর লোক ধর্ম ব্যবসায়ী বলে বক্তব্য দিয়ে গেজিয়ে আছে। রাগ করছে। এই জন্য আমার নয়নের মনিরা, আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা আরাফের 175 নম্বর আয়াতে ওয়াজটা বসান দিয়ে দিয়েছেন। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে না যালিকা, অথচ না, মাসালু মানে মুন্নি, মাসালু মানে কি, মেসাল, এক্সাম্পল, উদাহরণ, উদাহরণ। এটা শুধু এই হুজুরির জন্য না, মাসালু, বড় ভাই দেখেন, মাসালুল কওমি, কওমি মানে সব জাতি, পৃথিবীর জেকের কর যে নারী পুরুষ এই হুজুরটার মতো কুরআন আলাগের বিরুদ্ধে বক্তব্য দেবে, কুরআন আলাগের বিরুদ্ধে দল করবে, কুরআন আলাগের বিরুদ্ধে যাবে, তাদের জন্যই আমি আল্লাহ কাযাবু বিআয়াতিনা, কুরআন আলাগের বিরুদ্ধে যারাই বক্তব্য ছাড়ে আর আমার কোরআনের দোহাই দিয়ে আমার কোরআন আলাগের মতো করে এমন করে কিছু ফাজলামি করবে, ফাসুসিল কসাস লাআল্লাহু ইয়াতাফাক্কারুন। আমি আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করব। ওই সম্প্রদায় নিদর্শন স্বরূপ তারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করবে। ওই জাতির মানুষকেই আমি আল্লাহ এরকম কুকুর বানাইয়ে ছাড়ব। ঘোষণা কার? বাজানরা কতক্ষণ ঘোষণা কার? 17টা বছর ধরে আলেমরে মারলে, নিরপরাধ নন্দিত মুফাসসিরে কুরআনের জেলখানায় পৌঁছায় মারলে। কথা বলছেন না কেন বন্ধুরা আমার? পরপর আমার ভাইরা কেমনে আমাদেরকে ধর্মদারশাহী বলেন? সারা পৃথিবী আমার নেতা ঘুরে আসলো। ঘুরে আসার পরে সংসদ ভবনে এসে প্রধানমন্ত্রী আপসীন নেত্রীর কাছে টাকা জমা দিয়ে বললেন, এই টাকা উবরাই গেছে। যেরকম ঠিক কিনা? সমস্ত টাকা যা উবরাইছে তা রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রে জমা দিয়েছে। এরপরে নেত্রী বলেছে, এই রাম চরিত্র আমার নেতাদের থাকলে বাংলাদেশটা সুখী হতো। কথা বলছেন নাকি বন্ধুরা আমার? বাংলাদেশটা সুখী হতো। এই জন্য আমার নয়নের মনিরা, আমরা সকলেই সুন্দর করে এদিকে আগাতে পারি যে তাদেরকে বিনা অপরাধে ফাঁসির মঞ্চে ঝুলানো হলো। কথা বলছেন না বন্ধুরা? তারা গেল সচরিত্র অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একজনের মন্ত্রীগিরি পাল্টায় দিয়ে আর এক মন্ত্রিত্বের মধ্যে দিয়ে দেখলে সেখানেও কোনো দুর্নীতি ফেলে না। আর এখন কোন নেতা ঘোষণা দিল, যদি কোরআন ক্ষমতায় নিয়ে যেতে পারে, দেশের জনগণ যদি কোরআনকে পার্লামেন্টে পাঠাতে পারে, কথা দিলাম রাষ্ট্রের কোনো গাড়ি কোনো নেতা ব্যবহার করবে না। কথা বলছেন নাকি? রাষ্ট্রের কোনো গাড়ি, রাষ্ট্রের কোনো অফিসার, কোনো গার্ড, কোনো বডিগার্ড লাগবে না। ইসলামী আন্দোলনের কর্মীরা জেলা অফিসে যাই যে শপথ নিয়ে আসে, এদের উপরে পুলিশ বিটিআর আর পৃথিবীতে হয় না। কথা বলেন ঠিক কিনা? যারা নিজের চরিত্রে পাহারা দিতে পারে, যারা সময় মতো 5 ওয়াক্ত নামাজে জামাতে যেতে পারে, এর মতো পাহারাদার পুলিশ আর জীবনে কোনোদিন কেউ হতে পারে। কাজেই সেই সব বাহিনী আমাদের কাছে আছে। ও নয়নের মণি, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, কলিজার টুকরারা, ভুলেও খবরদার কারো কান ভাঙনি শুনবো না। যদি 5000 বিছানের তলে রেখে যায়, যদি 5টা প্যাকেট সিগারেট বিছানের তলে রেখে যায়, যদি 4 দোকানে বসে জ্যাকেটের পকেটে ফট করে 500 টাকার নোট নতুবা 1000 টাকার নোট একটা দিয়ে রাখে, আল্লাহর কোরআন ছুঁয়ে বলতেছি, তুমি বালা বিবনে বাওরার দলের লোক হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? আর ইনফাক ফি সাবিলিল্লাহ ওয়া ইকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহর পথে পকেটে কামাই করা টাকা একটু আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য জীবনে আর মাত্র 50টা দিন একটু খরচ করেন, 50টা দিন 60টা দিন একটুখানি একটু খরচ করেন। বন্ধু কথা দিচ্ছি, যদি পার্লামেন্টে আল্লাহর কোরআন পৌঁছানো যায়, আমাদের কলিজার টুকরা বাংলাদেশের লাল সবুজ পতাকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহর কোরআন সেই কথা দিচ্ছে, ঝিনাইদহ 6টা থানা না, অল বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের মধ্যে একটা ফকির খুঁজে পাওয়া যাবে না। কারণ জাকাত প্রতিষ্ঠা হবে। কার হুকুম? ও ছেলেরা কথা বলেন, জাকাত প্রতিষ্ঠা হবে। আর এখন আরে স্টাইলির ফকির বাংলাদেশে আছে, দেখবেন রাতে 1-2টার সময় স্টাইলির ফকির টাই পরে ইন পরে, মাই ব্রাদার নেভার মাইন্ড আই সে কন্টিনিউ, আমি আসলে একটা কথা বলছি কি, আমার মানি ব্যাগটা আছে লস্ট বাই পকেট, মানি ব্যাগটা হারিয়ে গেছে, তো লজ্জায় বলতে পারছি না, ট্রলি যদি 100 টাকা প্লিজ গিভ মি, যদি দেন ইয়োর বিকাশ নাম্বার দিলে আমি বাড়িয়ে দিয়ে দিতাম প্লিজ। আপনার কাছে পকি টাই পরা মানুষ, ইন করা মানুষ দেখতে এরকম সেফ, ক্লিন সেফ, আর সেই ব্যক্তি এত সুন্দর কথা বলছে, দিলাম 100 টাকা। ওখান থেকে ঠিক পায়রা চত্বরে যাই একই স্টাইলে আরেক জায়গায়, প্লিজ আঙ্কেল নেভার মাইন্ড, আমি গেছিলাম ঢাকায়, মানি ব্যাগটা হাই স্টাইল দিয়ে কথা। রাগ হচ্ছে আপনাদের? আরেক জাতের কুলাঙ্গাররা আমার যুব সমাজ, ওই যে বাইরে দ্বারা তোমরা দাঁড়িয়ে আছো, তোমাকে কলিজাটা ঘূর্ণির মতো করে চুষে খাওয়ার জন্য এক জাতের মাল এটির মধ্যে ঢুকেছে। নতুন নতুন ডিজাইনের মেয়ে লোকের ছবি ব্যবহার করে সেখান দিয়ে বলছে, হাই তুমি যদি ইনবক্সে আসো আমার সব কিছু তোমার হাই। ও দেখলো যে কোন বাপ মা কাসার বিয়ে দেবেন, আমি তো খাই ভ্যান চালিয়ে মাঠে জোর না বেচলি, এরকম একটা মহিলার সাথে যদি একটু আইলামু করতে পারে, ওম শান্তি। ও ঢুকে বলছে, প্লিজ আমাকে 2000 টাকা বিকাশ না করলে তোমার সাথে দেখা দেব না।
ও ঝাইন দিয়ে দিয়েছে, ও সারা এক সপ্তাহ বাইন দিয়েছে, জোগাড় করেছে, ওরে বিকাশ বাইরে দিয়েছে। বিকাশ মারলে ওর নাম্বার ওখান থেকে ব্লক করে বেঁচেছে। কথা বলছেন না কেন? আমি কোরআনছি বলতেছি, ওরা মহিলা না বন্ধু, বিশ্বাস করেন। ওরা ভিডিও দেখাবে মহিলা, সব জিনা দেখাবে মহিলা, সব দেখাবে, ওরা মহিলা না। ফেক আইডিতে এক ধরনের পুরুষরা এই ব্যবসা করতেছে। আর আমার বোতল খাতুনরা আল্লাহরে সেজদা দেয়া বাদ, অসজুদ ওয়াক্তারিব, তুই সেজদা দে, আমার নিকটবর্তী হয়ে যা। তোমার পাশের বাড়ির কালো ছেলেটা মাদ্রাসায় পড়ে সেজদা দিয়ে দিয়ে কি আলো পাইল, আর তুমি এত সুন্দর দেখতাই ছেলে, ওই সব মহিলা মার্কা পুরুষের পাল্লাই পড়ে বিকাশ দিয়ে দিয়ে এখন অনেক গানের ধারে গান গাছে, তিরি তীর আগে মিঠে ভরে লাগে ঝাল, আমারে দেখলে যেমনি মারে এখন ফাল, প্রেম প্রীতি ভালো বোঝো আন্ডার ম্যাট্রিক পাস, আমারে ঢুকাই গেলে আইকে আলাবাস। এখন গান গাচ্ছ তুমি এরকম, অথচ মাদ্রাসার ছেলে সে গান গাচ্ছে, নবী আমার প্রেমের অলংকার, মন রে আমার রাসূল আমার প্রেমের অলংকার, হাসরের দিনে নিদানের কালে গুনাহগারি উম্মত করবেন পার, রাসূল আমার প্রেমের অলংকার। কি যে মজা, যেরকম সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনায় ওই মনকে, ওই মদিনায় ওই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মজা লাগে না? আমার হাফেজা কোরআনরা, আমার সোনার টুকরো ইসলামী আন্দোলনের কর্মীরা যখন এরকম রসুলের প্রেমে পাগল পাড়া গান গায়, এরকম ঢাক ঢোল লাগে না, ওরা ডিজে বাজানো লাগে না, যখন ঠিক কিনা? আর ওটা ডিজে বাজিয়ে যে ছাতার মাথা গাচ্ছে, মনে হচ্ছে 6 মাস কষা হাগা হয়েছে। ওরা কুইতে কুইতে গান গাচ্ছে, ডিজে এ সাগর ডিজে উমরে এরা মুসলি টুসরিয়ে, মানে মনে হচ্ছে যে ডাক্তার ফেল, কোনো ওষুধই কাম হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? অথচ আমরা যদি বলি মাগো ভোরের বেলায় তোমার ডাকো মধুময়, ভোরের পাখি হয় মুয়াজ্জিন ডাকে, মাগো তোমার সে ডাক